চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এটা কিন্তু রবিবারের ব্লগ, মানে কি বলবো, এটা 19 তারিখ ছিল মে মাসের, গত রবিবারের। তো এখন মোটামুটি ঘড়িতে সময় বলছে প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে। আর আমরা এখন আছি বাসেতে। বাসেতে প্রচুর জোরে গান চলছে, সেজন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। বিয়েবাড়িটা হচ্ছে মাথান্ডাম, জায়গাটা হচ্ছে তামিলনাড়ুর একটা জায়গা। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা সোজা কিন্তু কন্যাকুমারীর দিকেই যাচ্ছে। তো মোটামুটি যেটা যাচ্ছি, আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স মোটামুটি 44 কিলোমিটার। তো প্রথমে বাড়ির থেকে অটো নিয়েছি, অটো নিয়ে একটা জায়গায় এসেছি এবং সেখান থেকে এখানে বাস নিয়ে মানে বাসে করে যাচ্ছি। আর এখানে সবাই আছি, প্রত্যেকে আলাদা আলাদা সিট পেয়েছি, মানে মেয়ে আর আমি একটা জায়গায় সিট পেয়েছি, আর ওর পাপা আর মা ওদিকে সামনের দিকে সিট পেয়েছে। আর এই যে ব্রিজটা, এখন একটা ব্রিজের উপরে আছি, এই ব্রিজটা আমরা একটা মিডিলেই নামবো। সেখান থেকে নামার পরে ওখান থেকে আবার অটো নিয়ে যেতে হবে। আজকে এরকম ওয়েদার দেখছো মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু গতকাল রাতে অবধি কিন্তু মানে এখানে গতকাল রাতে বললে ভুল হবে, সারাদিন ভয়ানক বৃষ্টি হয়েছে, রাতে তো আরও বেশি বৃষ্টি হয়েছে, যেটা কিন্তু এখন দেখে বোঝাই যায় না। তো যাই হোক, এখান থেকে ব্রিজের ওপর থেকে আমাদের যেরকম কলকাতা শহরে কী হয়, দূরে যত দেখবো তত ওপর থেকে দেখলে বাড়িগুলো দেখা যায়, কিন্তু এখানে যেটা হয়, এখানে কিন্তু একটু ওপর থেকে দেখলে প্রচুর নারকেল গাছ দেখা যায়, যেটা কিন্তু দারুণ লাগে দেখতে। তো চলো এরপরেই আমরা কিন্তু নামবো। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, 1 ঘন্টা বাসে চড়ে চলে এসেছি আমাদের নির্দিষ্ট জায়গায়। আবার এখান থেকে অটো করে আবার যেতে হবে কিছুটা দূর। কেরালা থেকে তামিলনাড়ুতে আমরা বিয়ে বাড়িতে আসছি সকালবেলা। বিয়ে হয়তো হয়ে গেছে, কারণ এখানে সাউথের দিকে বিয়ে সকালের দিকে হয়, আর অত সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাবে। তো যাই হোক, কালকে আমাদের ওখানে প্রচুর ওয়েদার খারাপ ছিল, মোটামুটি সারা দিন ভালো বৃষ্টি হয়েছে। রাতে তো এমন বৃষ্টি হয়েছে যে ওর পাপা যখন রাত্রিবেলা 2টোর সময় ফেরে কাজে থেকে, তখন অটো নাকি ভাসতে ভাসতে এসেছে সিটের ওপরে, 2টো পা তুলে দিয়ে, মানে পা বাবু হয়ে বসে তারপর নাকি এসেছে। তো যাই হোক, ওদিকে আমাদের অটো ঠিক করতে গেছে, আমাদের অটো ঠিক হয়ে গেছে। তো 1 ঘন্টা মোটামুটি বাসের গান শুনতে শুনতে, হাওয়া খেতে খেতে চলে এসেছি। আর এদিকের বাসগুলোতে এত জোরে গান চালায় যে সেখানে কথা বলা কি, নিজের পাশের লোকের আওয়াজও শোনা যায় না, এমন অবস্থা। তো চলো অটোতে উঠি আর যাই বিয়ে বাড়িতে। আবার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ওখান থেকে ফোন করে ড্রাইভারের সাথে কথা বলানো হচ্ছে যে প্রপার যে জায়গাটা। এরকম একটা পাড়ার ভেতর দিয়ে ঢুকে পড়েছে, যেটা রাস্তাটা পুরোটাই ডাউন আছে। বাবা ধরে বস। মারে সামনে একটা থার যাচ্ছে, থারের নাম্বারটা জাস্ট দেখো পেছন থেকে, গাড়ির নাম্বারটা। তার মানে দিনটা ভালো যাবে। আর এখানে মনে হয় সানডে করে বিয়ে হয়, কারণ আমরা যে কটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এখানে পেয়েছি মোটামুটি সানডে করেই পেয়েছি, মানে ছুটির দিন দেখে বিয়ে করে। অটোর থেকে নেমে পড়েছি, আর সামনেই দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি, যেখানে কিনা প্রচুর মানুষজন ছিল। আর এটা হচ্ছে মেয়ের বাবা, মানে যার বিয়েতে আমি এসেছি। তো এনার সাথে অ্যাকচুয়ালি ওর পাপার পরিচয় আছে। আমি মা বা মেয়ে প্রথম দেখছি, আর উনিও আমাদের প্রথম দেখছেন। তো যাই হোক, আমাদের জন্যই দাঁড়িয়েছিলেন, সাথে সাথেই আমাদেরকে অ্যাটেন্ড করলেন।
আর এখানে আসার পর যা দেখলাম যে প্রচুর মানুষজনের ভিড়। আসলে বিয়েটা সকালবেলা ছিল, সকালে 10:30 নাগাদ না 10টা নাগাদ বেশ বললো মন্দিরে বিয়ে ছিল। আর এখানে আপাতত বর আর বউ, যেটা কনে আর বর সবাই আছে ওপরে, ওপরেই যাচ্ছি। আর বাদবাকি সবাই যারা মানে গিফট দেওয়া বা অ্যাটেন্ড করা, খাওয়া দাওয়া ব্যাপার সব ওপরেই আছে। তো চলো ওপরে যাই।